আজকে আপনাদেরকে জানাবো মসজিদুল হারামের অজানা ১০ তথ্য। ১. প্রাচীনতম মসজিদ। মসজিদুল হারাম পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত প্রথম স্থান। কোরআনে বলা হয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উদ্দিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অর্থ, নিঃসন্দেহে মানুষের ইবাদতের জন্য নির্ধারিত প্রথম ঘর বাক্কায় মক্কায় সমগ্র সৃষ্টির জন্য অশেষ বরকতময় ও হেদায়েতের উৎস। সূরা আলে ইমরান আয়াত ৯৬। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে কোন মসজিদটি প্রথম তৈরি করা হয়? তিনি উত্তর দিলেন, মসজিদুল হারাম। আমি আবার প্রশ্ন করলাম, এরপর কোনটি? তিনি উত্তর দিলেন, মসজিদুল আকসা। ইতিহাস। তবে কে প্রথম এই মসজিদ তৈরি করেছেন তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায় না। কোনো মুফাসসির বা তাফসিরকার মতে আল্লাহর নির্দেশে ফেরেশতারা প্রথম বর্তমান কাবাঘরের স্থানে একটি ঘর তৈরি করেন। আবার অনেক মুফাসসির মত প্রকাশ করেছেন, হযরত আদম আলাইহিসসালাম প্রথম এই স্থানে আল্লাহর ইবাদতের জন্য একটি ঘর তৈরি করেন। কালের বিবর্তনে এই ঘর ধ্বংস ও পরিত্যক্ত হওয়ার পর আল্লাহ নতুন করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে এখানে আল্লাহর ইবাদতের জন্য ঘর তৈরির নির্দেশ দেন। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكَ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ সুজুদ। অর্থ, যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্দেশ করে দিয়েছিলাম, তখন আদেশ দিলাম, আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্যে, নামাজে দণ্ডায়মানদের জন্যে এবং রুকু সেজদাকারীদের জন্যে। সূরা হজ আয়াত ২৬। وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। অর্থ, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। সূরা বাকারা আয়াত ১২৫।